কুম্ভের মেলায় দেখতে আসে সবাই। হরিবল। মতুয়া কারা? মতুয়া বলা হচ্ছে তাদের, জয় হরিবল, মতুয়া বলা হয় যারা ঈশ্বরের ভগবানের নামে প্রেমে যারা মাতোয়ারা, তারাই হচ্ছে মতুয়া। হরিবল। তাহলে যারা ঈশ্বরের নামে প্রেমে মাতোয়ারা তারাই মতুয়া। আর সেই মতুয়া তারাই দেখতে যায়। তারা গেছে কোথায়? যদি এইরকম মতুয়া হয়ে যায়, গঙ্গা গয়া কাশী সবই তো তাদের কাছে চলে আসে। কেন চলে আসে? যাকে পেলে সব পাওয়ার শেষ হয়ে যায় তাকে পায় মতুয়ারা। যাকে পেলে সব পাওয়ার শেষ, সব চাওয়ার শেষ, সব সুখের শেষ, আর কিছু লাগে না, তাদের বলা হয় তারাই মতুয়ারা। তাকেই পাওয়ার জন্য খুঁজে খুঁজে বেড়ায়। তাই মতুয়ারা তাকেই পায়। তাদের বলা হয় কি? হরিবল। তারা হচ্ছে এক একজন মহাত্মা। জয় হরিবল। তো এবার অশ্বিনী কথাটা আগে বলি, তারপরে আসছি। এবার অশ্বিনী কি করলো? ওই জায়গাটা বসলো, বসে মনে মনে ভাবছে, হরি তোমার এই কুম্ভের মেলা, সমস্ত এখানে মহা মহা সাধকরা যারা যুগ যুগান্তর ধরে পাহাড় পর্বতের গুহায় যারা সাধন ভজন করে, তারা কিন্তু এই কুম্ভের মেলায় একবার একটু দেখতে আসে। কেন দেখতে আসে কুম্ভের মেলাটা? কেন এই কুম্ভের মেলায় দেখতে আসে? তোমারই লীলা খেলা কুম্ভের মেলাতেই হয়। কুম্ভের মেলাতে তোমারই লীলা খেলা হয়। কারণ এখানে যেমন সৎ মানুষ যায়, তেমনি অসৎ মানুষও এখানে যায়। তার মানে পাপও যায়, পুণ্যও যায়। আর যারা সুকৃতির তারাও যায়। তাহলে আমি ওখানে যাব, আমার অশ্বিনী মনে মনে ইচ্ছা। তাই ওইখানে যখন বসছে, ওইখানে বসে বসে ভাবছে, হরি আমি তো কুম্ভের মেলায় এলাম, আমি এখন কি করব কি করব ভাবতে ভাবতে ভাবছে আমার বাবা গুরুচাঁদের কথা মনে পড়ে গেছে। বলছে, বাবা তুমি তো মহাকাল মহেশ্বর, তুমি তো কাল, মহাকাল। তো বাবা আমি কুম্ভের মেলায় এলাম, আমি কি জন্য এলাম আমি এখন নিজে ভুলে যাচ্ছি। আমার কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। কারণ আমি কুম্ভের মেলায় এই যা দেখতে পাচ্ছি, এতে আমার বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে, আমার কোনো বুদ্ধি নাই। তখন কি করলো আমার গুরুচাঁদ? বলে যখন উনি যোগে বসে গেল, যে আমার হরিচাঁদ গুরুচাঁদ আমি একটু স্মরণ করে দেখি তো, আর এই কুম্ভের মেলায় কে আছে? আমার অশ্বিনী যখন ওই যোগে বসে গেল, তখন দেখছে আমার বাবা হরি আছে এই কুম্ভের মেলায়, আমার গুরুচাঁদও আছে এই কুম্ভের মেলায়। যখন হরিচাঁদ গুরুচাঁদকে যখন পেয়ে গেল, আমার অশ্বিনী হাহাকার করে উঠলো, হাহাকার করে এমন উঠলো যে চারিদিক থেকে যেন একটা ভূমিকম্পের মতন তৈরি হয়ে গেল। সবাই খুঁজছে এইরকম একটা ভূমিকম্প হলো কেন। তখন দেখছে কি, যারা ওই যে বায়ু ভরে যারা আসে যে সাধকরা, ওই সাধকরা দেখছে ওই অশ্বিনীর চারিপাশ থেকে ঘুরে বসে আছে। যখন হরিচাঁদ গুরুচাঁদ বলল, তখন আমার অশ্বিনীর এমন একটা জ্যোতি হলো, মানে ওরা যে সাধকরা যারা বায়ু ভরে আসে, আমার অশ্বিনী দেখছে কি জানো, ওদের আমারই হরি কাউকে কাঁধে নিচ্ছে, কাউকে মাথায় নিয়ে, কাউকে কোলে করে, সমস্ত বায়ু ভরে কি করে আসবে? আমার তো একটা কিছু চাই। আমরা যেমন প্লেনে গেলে যাচ্ছি, তো প্লেন তো একটা থাকে, তা আমার কেউ তো আমার তো একটা বাহন থাকবে। তা দেখতে পাচ্ছে আমার হরি হচ্ছে এই সাধুদের বাহন। আমার হরি সবাইকে নিয়ে আসছে, আর এসে কোথায়? কোথাও যাচ্ছে না, অশ্বিনী চারিদিক থেকে ঘিরে ফেললো। অশ্বিনী কি দেখছে মানে ভগবান, যে এইরকম মহাসাধক, এই তো আমরা যাকে ডাকি সেই তো আমার এই দেখতে পাচ্ছে এখানে। তারা কোথাও না, চারিদিক থেকে অশ্বিনীকে ঘিরে ফেলেছে। কারা? ওই মহাসাধক যারা বায়ু ভরে আসছে। আবার অশ্বিনীকে যখন ঘিরে ফেললো, এদিকে আমার গুরুচাঁদ খবর পেয়ে, গুরুচাঁদ বুঝতে পারছে। ওই সময় গুরুচাঁদ আমার গদি ঘরে কথা বলছিল, গোপাল নকুল বিপিন যাদব বিচরণ এই সব পাগলদের নিয়ে বলছিল, এই কুম্ভের কথা বলছিল। জানিস আমার অশ্বিনী তো বহুত দিন গেছে, এখনো কুম্ভের যোগ আছে। আমার অশ্বিনী না ওই কুম্ভের যোগের মধ্যেই আছে। আমি তো আমার অশ্বিনীকে চিনি। কাদের বলছে? ভক্তদের বলছে। তা যখন বলছে, তখন বলে কি, অবিচরণ, ওরে দেখ তো আমার অশ্বিনী কোথায় আছে।
বিচনকে বলছে। বিচনকে কেন বললো? আমার গুরুচাঁদ বিচনকে দিব্য দৃষ্টি দিয়েছিল, যা তোকে দিব্য দৃষ্টি দিলাম, তুই সব সব কিছু দেখতে পারবি কোথায় কি আছে। তাই বিচনকে, ও বিচরণ, ওরে দেখ তো আমার অশ্বিনী কোথায় আছে। কেন বললো জানো বা? আমার অশ্বিনীকে ওই যে সাধুরে ঘিরে বসে আছে, মানে যারা বড় বড় যারা যে সাধু, যারা মহাত্মা, তারা ঘিরে বসে আছে। তাই আমার অশ্বিনী, আমার গুরুচাঁদ দেখলো অশ্বিনী যদি ওখানে থাকে আমার অশ্বিনী তো সর্বনাশ হয়ে যাবে, আমার অশ্বিনীকে তো ওরা ছাড়বে না। তাই বলছে, ও বিচরণ দেখ তো আমার অশ্বিনী কোথায়। বিচরণ দিব্য দৃষ্টি দিয়ে দেখছে, দেখে দেখে বলে কি, বাবা তোমার অশ্বিনী তো সেই কুম্ভের মেলায় হরিদ্বারে। বলি ওরে ডাক ডাক, আমার অশ্বিনীকে ডাক। আরে ওখানে থাকলেও তো মরে যাবে। কেন মরে যাবে? ওখানে যে সাধুরা আসছে, যারা আটকায় ধরে আছে, অশ্বিনীকে ওরা ছাড়বে না। একবার ডাক। বিচরণ বলি, বাবা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার ডাক সেখানে পৌঁছাবে না। তা এইবার যখন সেখানে পৌঁছবে না, কোথায়? কুম্ভের মেলায়। কেন পৌঁছবে না? বিচরণ বলছে, বাবা আমার অশ্বিনীদাকে যারা ঘিরে বসে আছে তারা মহা মহা সাধক, তারা এক একজন কি মতুয়া। ওই মতুয়ারা ঘিরে নিয়ে বসে আছে আমার অশ্বিনীকে। মতুয়া কারা? যারা হরি নামে প্রেমে যারা মাতোয়ারা, তারাই হচ্ছে মতুয়া। যারা আল্লাহর নামে প্রেমে মাতোয়ারা, তারাই মতুয়া। যারা কৃষ্ণের নামে প্রেমে মাতোয়ারা, তারাই মতুয়া। আর কি? যারা গডের নামে প্রেমে মাতোয়ারা, তারাই মতুয়া। বোঝা গেল? তার মানে আসল কথা, যারা ভগবানের নামে প্রেমে মাতোয়ারা, তারাই হচ্ছে মতুয়া। তাহলে মতুয়া কারা? যারা ঈশ্বরের, আর কোন দেবদেবীর নামে প্রেমে না, যারা ঈশ্বরের নামে, যারা ভগবানের নামে প্রেমে মাতোয়ারা। আচ্ছা, এটা একটু থাকে, ভগবানের একটা স্বরূপ না জানতে পারলে তারপরে বিশ্বাস ভক্তি আসবে না। ভগবানের স্বরূপটা কি? ভগবান বলছে, আমি হরিবল, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি অজর, আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো ভাগিদার নাই, আমি অমর, আমি অজয়, আমি অব্যয়, আমি অক্ষয়, মানে আমার মৃত্যু নাই, কিছু নাই। তারপরে কি বলছে? আমাকে কোনো অস্ত্রে শস্ত্রে আমাকে ছেদন করা যায় না। বলছে আমাকে বাতাসে শুকনো করা যায় না, আমাকে জলে ভেজানো যায় না, শেষকালে বলল আমাকে আগুনেও পোড়ানো যায় না। আমি অজর, আমি অব্যয়, আমি অক্ষয়, আমি অজেয়, আমার মৃত্যু নাই, আমি ইচ্ছা মতন আসি আর ইচ্ছা মতন আমি যাই। হরিবল। এই হচ্ছে ভগবানের প্রকৃতি। আর কি? আমার জন্ম নাই, মৃত্যু নাই, আহার নাই, নিদ্রা নাই, আমার ভয়ও নাই, আমার মৈথুনও নাই, আমার জরাও নাই, আমার ব্যাধিও নাই। বাবা ভগবান বোঝা গেল? তাহলে কাকে বলছে? ভগবানের জরাও নাই, ব্যাধিও নাই। তুমি যত যত দেখবা যাদের জরা ব্যাধি আছে তারা ভগবান না, তারা ভগবানের অবতার, ভক্ত অবতার। ভগবানের জরা ব্যাধি হয় না। তাই আমার অশ্বিনী কি বলছে? তুমি নিত্য নবীনে এ তরির কাণ্ডারি হয়ে প্রেম সাগরে বেড়াও বে ওহে গুণাধর, আমিত্ব স্বামিত্ব তুমি সর্বমূলাধার। হরিবল। আর ভক্তের প্রকৃতি কি? হরিবল। সিদ্ধে গিয়ে মাতামি দিয়ে যাওনে মত্ত মাতাল হয়ে এই প্রেম সাগরে জোয়ার দিয়ে কর হরি নামামৃত পান। কি বললো? সিদ্ধে গিয়ে মাতামি দিয়ে যাওরে মত্ত মাতাল হয়ে প্রেম সাগরে জোয়ার দিয়ে কর হরি নামামৃত পান। এরা হচ্ছে ভক্ত, এরা হচ্ছে মতুয়া। তারপরে কি বলছে? তোর অজ্ঞানে যাবে, সজ্ঞানে যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন চিদানন্দে উড়িবে নিশান। এই মতুয়া যারা হয় তাদের আর এই কুম্ভের মেলায় যাওয়ার কোনো দরকার হয় না। তারা মনে করলে বাড়ি বসেই কুম্ভ দেখতে পারে। বোঝা গেল? আর কেন এবার কুম্ভের মেলায় যায়? আমার মতন মানুষ, আমি তো পারি না, একটু যেতে ইচ্ছা করে। তবে কোন মানুষের কুম্ভের মেলা গেলে লাভ আছে সেইটা শোনো।
কুম্ভের মেলায় কারা আসে? যারা বায়ু ভরে আসে তারা আসে, সেই সাধুরাও আসে। বায়ু ভরে মানে কি, এমনি মনস্বিনী যেমন দেখছিল বায়ু ভরে আসছে, উলঙ্গ সন্ন্যাসী তাদের কিচ্ছু নাই, সব খোলা, বায়ু ভরে আসে আবার বায়ু ভরে চলে যায়। তা আমি আমার কুম্ভের মেলার কথা একটু বলি, তারপরে এইবারে আসছি, জায়গায় এসে গেছে প্রায়। আমি আমার 28 বছর আগে আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি একটু কুম্ভের মেলায় যাব। কেন বলেছিলাম? আমার অশ্বিনীকে যারা ঘিরে ধরছিল বায়ু ভরে এসে, আমার মনে মনে ইচ্ছে ছিল আমি সেই সাধু দেখব। তাই গেছিলাম কোথায়? প্রয়াগ, এই এলাহাবাদ এখন যেটা হচ্ছে। প্রয়াগে কেন গেছিলাম? হরিদ্বারে যাইনি কেন? প্রয়াগটা হচ্ছে এমন একটা জায়গা, মহাতীর্থ। ওই মহাতীর্থ কেন? ব্যাসদেব 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ যখন লেখা শেষ হয়ে গেল, শেষ হয়ে বড় আনন্দ পাচ্ছিল। আমি তো ভগবানের কথা সব লিখে ফেলেছি, আমার কি আনন্দ! তাহলে আনন্দটা উপভোগ কোথায় গিয়ে করব? আমি একটু সমুদ্রের কিনারায় যাই। সমুদ্রের কিনারায় কি? সব তো একবার অনন্ত ফাঁকা, শুধু জলরাশি। তা ওই জলরাশির সামনে গিয়ে দাঁড়াবো, ওখান থেকে অসংখ্য ঢেউ আসছে, অসংখ্য ঢেউ আসছে, আবার মিলায় চলে যাচ্ছে। আমি ওই রূপ, ওই রস আমি একটু আনন্দ করে দেখব। দেখো বাবা, একটা পুকুরে হাত দিয়ে জলের ঢেউ দিয়ে তো ওই মাথা পর্যন্ত ঢেউটা যায় নাকি? যায়। কত কষ্ট হয় একটা জল ধাক্কা দিলে, কষ্ট হয় তো। সমুদ্রের মধ্যে অসংখ্য ঢেউ, কত বড় বড় ঢেউ আসছে, কিভাবে আসছে, গম্ভীর ভাবে, ভীষণ ভাবে গর্জন করে আসছে, আবার ঢেউ গিয়ে মিলায় চলে যাচ্ছে। তাহলে ওই ঢেউটা কে আনছে? আবার কোথায় যাচ্ছে? কার সঙ্গে মিলন হচ্ছে? আমার ব্যাসদেব তাই দেখছে, অসংখ্য ঢেউ, অত বড় ঢেউ আসছে, আবার মিলন হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে খুঁজে পাচ্ছে না। এইগুলো দেখছে আর প্রভুর কথা ভাবছে। ঠিক ভাবতে ভাবতে ওই সময় একটা ছোট্ট টুনটুনি পাখি আমার ব্যাসদেবের সামনে এলো। সামনে এসে করে কি জানো মা? ওই একটু বালি গায়ে মাখায়, জলের মধ্যে ডুব দেয়, আবার এসে ওইখানে। ব্যাসদেব তো মহা আনন্দে আছে। মানে এইগুলো ঢেউগুলো, মানে যে যেমন সে তেমন আনন্দ পায়। আনন্দ যদি একবার কেউ উপভোগ করতে পারে বাবা, ওতেই তার আনন্দ। সে আনন্দ পাচ্ছে আর খুব খুশি। এখন মনে মনে ভাবছ ওই পাখিটা আসে আরে যায়, আসে আরে যায়, তাহলে একটা মনের মধ্যে কেমন একটা খটকা লেগে যাচ্ছে না? তাই বলছে কি যে আরে, আর ব্যাসদেব কি পশু পাখি মানুষ সবার কথা বুঝতো, সব প্রাণীর কথা বুঝতো সে, আর সে সব প্রাণীর কথা বলতেও পারত ব্যাসদেব। এখন টুনটুনিকে বলছে, আচ্ছা আমি এখানে এবং ডিম দুটো আমি তুলে নেব না, ওই সমুদ্র থেকে ওই বাসাও পাবে আর ডিমও পাবে, তার জন্য আমি সমুদ্রকে বাদ দিচ্ছি। ব্যাসদেব বলে কি, অনন্তকাল যদি তুমি এই চেষ্টা করে যাও, সমুদ্র কোনোদিন তোমার এই বালিতে বাদ হবে না। কাকে বলে? ভক্ত আর ভক্ত কথা, একে বলা হয় ভাগবত কথা। তাই ভক্ত আর ভগবানের কথা। ওই শুধু প্রয়াগটা কেন এত বড় মানে মহাতীর্থ, তারপরে আসছি আবারও, ঠিক জায়গায় চলে আসবো এক্ষুনি। হরি বল। এইবারে ওখানে এখন কি বললো? নারদ মুনি এলো, ব্যাসের সঙ্গে দেখা হলো। ব্যাসকে বললো, চলো তোমাকে আমি একটা জায়গা নিয়ে যাই, ত্রিবেণী সঙ্গম, ওই সেই হরিবল, ওই এলাহাবাদ, তা ওই প্রয়াগে বলে কি, এইখানে তুমি বসো, ওইখানে বসে তুমি আমার প্রভুর সাধন করো, আমি যথা সময় তোমার কাছে আসব। তা ওইখানে বসে যখন সে সাধন করছিল, সাধন করতে করতে তারপরে নারদ মুনি এসে ওখানেই প্রথম এই ভাগবত কথা ওই ব্যাসকে শোনায় নারদ মুনি। তাই হচ্ছে এটা মহাতীর্থ, যেখানে ভগবান আসছিল নিজে। ওই ভাগবত কথা নারদ যখন ব্যাসকে শোনাচ্ছে, ওই ভাগবত কথা ভগবান নিজের কানে শোনার জন্য আসছিল ওইখানে বসে। সেই প্রয়াগ হচ্ছে মহাতীর্থ। তাই প্রয়াগে এই যে কুম্ভের মেলা হয়, ওখানে এই জন্য সবাই যেতে চায়। তো যাই হোক, এবারে কি হলো, আমার অশ্বিনীকে ধরে ফেললো ঘিরে যখন ধরে ফেললো, আমার গুরুচাঁদ কি বললো, অবিচরণ দেখ আমার অশ্বিনী কোথায়। বলছে, বাবা অশ্বিনী তো হরিদ্বার, ডাক দে।
বলে কি আমার ডাক সেখানে পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? বলছে আমার অশ্বিনী দাদাকে যারা ঘিরে বসে আছে বাবা, তারা আমি কতটুকু সাধু, মানে বুঝতে পারছে ওরা এত বড়, ওরা হচ্ছে ভগবানের পার্শ্বদরা বসে আছে অশ্বিনীকে ঘিরে, আমার ডাক ওর মধ্যে ঢুকছে না। তোমার অশ্বিনীকে তুমি ডাকো, তবেই যদি অশ্বিনী ফিরতে পারে। কি বলল? ঢুকছে না কেন? আমার বিচরণ সাধন ভজনে যত উপরে গেছে তার চেয়ে উপরে যারা সাধন ভজন করছে তাদের শক্তি বেশি, তা তাদের ধাক্কা মেরে কি করে যাবে? এইবার আমাদের বন্দনার কথা বলে আবার আসছি। আমার তারক গোসাই বন্দনাটা লিখলো কেন বাবা? হরিবল হবে হবে এসে গেছে, কি বলে ওই কুম্ভের মেলার কথা হবে, এইগুলো একটু না বললে ভালো লাগছে না, তার জন্য বলছি আমার একটু শুনো মন দিয়ে, আমার অশ্বিনীর কথা শোনো এবারে। হরিবল হরিবল হরিবল। তা আমার তারক গোসাই বন্দনাটা লিখলো কেন? এই বন্দনাটা এই জন্য লিখলো, অনাহুত কলির জীব পাপে পাপে পরিপূর্ণ, এরা ভগবানের ধামে যেতে পারবে না। তাই তারক দেখলো কেন যেতে পারবে না, এমনি কলিযুগ, আর কলিকে সাহায্য করছে কে? দত্তগুরু শুক্রাচার্য। শুক্রাচার্যকে ভগবানের শত্রু, যে ভগবানের নাম করবে তার বিরুদ্ধে থাকে শুক্রাচার্য। এর একটা কাহিনী আছে তার জন্য। তা এখন কলিকে বলছে তুমি তো কলি আর আমি তোমার সঙ্গে আছি। শুক্রাচার্যের কি কথা ছিল? বলি মহারাজ 12 বছর পরে পরে একটা যজ্ঞ করে, এই যে বলি। তা যখন প্রহ্লাদের বাবা হিরণ্যকশ্যপকে যখন ভগবান নরসিংহ রূপে যখন নিধন করে, তখন প্রহ্লাদের চোখে 2 ফোঁটা চোখের জল পড়ছিল। ভগবানের বড় কষ্ট হয়ে গেছিল, কারণ ভগবান ভক্তের চোখের জল দেখতে পারে না, কষ্ট হয় তার। তাই বলছিল প্রহ্লাদ, আমার হাতে তোমার বংশে এবার যারা যারা জন্মাবে আমার হাতে তাদের আর মৃত্যু হবে না, তুমি আর কেঁদো না। তাহলে এটা কে জানতো? প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি। বলি ওইটা বুঝতে পারছে, বুঝতে পেরে তখন মনে মনে ভাবছে আমার দাদু তো তার ভক্তি ছিল, ভক্তির গুণে ভগবানকে বাধ্য করছে, আমার ভক্তির আই কিচ্ছু নাই, আমার তো কোনো গুণ নাই। তা আমার যখন কোনো গুণ নাই, কিন্তু আমার ওই ভগবানকে পেতে হবে। দেখো বাবা, এক কুম্ভের মেলা থেকে কোথায় আসছে, তাহলে আমার ওই ভগবানকে পেতে হবে। কে বলছে? বলি বলছে। তখন কি করলো? 12 বছর পরে পরে একটা যজ্ঞ করছে, আর যজ্ঞ করার পরে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই করতে করতে প্রচন্ড শক্তিশালী হচ্ছে। এখন স্বর্গলোকে আক্রমণ করলো, দেব দেবতা দেবীরা সব স্বর্গ ছেড়ে পালায় গেল, বলির সঙ্গে কেউ পারে না। তাহলে স্বর্গমর্ত পাতাল এই 3 দেশ হয়ে গেল বলি। এত এখন সব দেবতারা সেই ক্ষীরোদ সাগরের পাড়ে গেল, পাড়ে গিয়ে বলছে প্রভু আমরা আর আমাদের স্বর্গে থাকতে পারছি না, বলির এত অত্যাচার, আমাদের রক্ষা করুন প্রভু, আমাদের স্থান দিন, আমরা থাকবো কোথায়, আমাদের আর থাকার জায়গা নাই। তখন বলল কি, ঠিক আছে যথা সময় আমি এর ব্যবস্থা করব। এখন যথা সময় ব্যবস্থা করবে। কি করলো? বলি ওই 12 বছর একটা যজ্ঞ হয়ে গেল, তারপরে আবার 12 বছর পরে যজ্ঞ। ঠিক ওই যজ্ঞের সময় আমার ভগবান কি করলো? অদিতির গর্ভে বামন রূপে এলো, 52 বট এইটুকখানি। বামন রূপে যখন জন্মালো, এসে গেল, তখন দেবতারা ভাবছে ভগবান কোথায় গেল? সাধন করে দেখে কি অদিতির গর্ভে গেছে ওই বামন রূপে এইটুকখানি। তখন ওরা ভাবছে হায় রে, প্রভুকে বললাম প্রভু আমাদের জায়গায় থাকতে পারছি না, বললো যথা সময় তোমাদের জায়গা তোমাদের ফেরত দেব। আর আমরা এত বড় শক্তিশালী, এত কিছু আছে, আর এইটুকখানি মানুষ শিশু, এ কি করবে? এ আমাদের জায়গা ফেরত দেবে কি করে? এইটা যখন মনে মনে ভাবছে, তখন কি করলো? জয় হরি বল।
তা এইটা ভাবছে, কিন্তু ও তো বুঝতে পারছে না ভগবান কি করতে পারে। এখন আবার যখন ওই যজ্ঞ শুরু হয়ে গেল, ওই সময় ওই বাউন এইটুকখানি ভগবান মাকে বলছে, অমা আমাকে একটু ব্রাহ্মণ রূপে সাজিয়ে দাও না মা। বলে তুই এইটুকখানি, তোকে কি সাজাবো? ছোট বান এইটুকখানি, তো তোকে কি সাজাবো? কেন তুই সাজাবো কেন? অমা আমি আজকে একটু ভিক্ষাতে যাব, আমাকে একটু ভিক্ষা করতে যাবো। বলে তোর অভাবটা কোথায়, তুই ভিক্ষাতে যাবি? অমা আমি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ একটু ভিক্ষা টিক্ষা না করলে ব্রাহ্মণের কাজ সম্পূর্ণ হয় না। বলে তুই এইটুকখানি মানুষ কোথায় ভিক্ষা করতে যাবে? তবু বলছো আমা একটু দাও না মা, একটু সাজাও না মা, আমাকে একটু ব্রাহ্মণ রূপে সাজিয়ে দাও। মা দেখলো এইটুকখানি ছোট মানুষ, কি করব? মা সাজিয়ে দিল, একটা ঝোলাও দিল কাঁধে, আর কি করলো ছাতা একটা দিল, যে ছাতাতে ভগবানকে দেখাই যায় না। ছাতা মাথায় দিয়ে যাচ্ছে ভিক্ষা করতে। কোথায় যাচ্ছে? বলির ওখানে আসছে। বলির ওখানে কি? বলির কথা ছিল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমি এই দান ধ্যান করি, সূর্য ডুবে গেলে কিন্তু আর হবে না। তা এখনই কি করছে? ভগবান আসছে কোন সময়? এই সূর্য যখন পাটে বসবে ঠিক সেই মুহূর্তে আসছে। ভগবান যখন সেই মুহূর্তে আসে, আর দূর থেকে বলছে, মহারাজ আমি কিছু দান চাই। শব্দ শুনছে, চারিদিকে দেখছে না, সূর্যের দিকে দেখছে, সূর্য পাটে বসে গেছে। আর পাটে বসে গেলে সূর্য বাবা কখন যে ডুবে যায় কেউ বুঝতে পারে না। তুমি খেয়াল করে দেখবা, সূর্য পাটে লাল হয়ে গেলে মুহূর্তের মধ্যে ডুবে যাবে। বলি দেখছে সূর্য পাটে বসে গেছে, তাই বলছে, চারিদিকে তাকাচ্ছে, তুমি কে, তুমি কে? আবার বলছে আমি কিছু দান চাই। তা আবার খুঁজে খুঁজে পায় না। তৃতীয়বারের বার দেখলো যে দূরে ছোট্ট একটা বালক সে আসছে। বলছে কি, তুমি ছুটে এসো, সূর্য পাটে বসে গেল, সূর্য ডুবে গেলে আমি আর দান দিতে পারবো না, তুমি ছুটে এসো, ছুটে এসো, তোমাকে আমি দান দেব। সূর্য পাটে বসে গেছে, ছুটে এসো। আর ও যত বলে ছুটে এসো, আর সে কি করে? আরো আস্তে আস্তে হাঁটে। বলি পাগল হয়ে গেছে বাবা। এই বল না, একবার হরি নামে যত পাপ কি পাপ করে, পাতকীর সাধ্য কি তত পাপ করে। এখন বলির আর কিচ্ছু মনে নাই, তোমাকে দান দেব, সূর্য ডুবে গেলে তোমাকে দান দিতে পারবো না, তুমি ছুটে এসো, সূর্য ডুবে গেল। কি কথা বলছে? তুমি ছুটে এসো, আমার সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেলে তোমাকে আমি আর দান দিতে পারবো না। দেখছো বাবা কোথাকার কথা কোথায়? সূর্য ডুবে গেল মানে আমার সূর্য ডুবে গেল, প্রভু তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে আমি দান করব, আমাকে তোমার পায়ে দান করে দেব, ছুটে এসো, সূর্য ডুবে গেল। ভগবান তখন মনে মনে ভাবছে, ও বলি আমি যদি মনে করি ওই পাটে বসা সূর্যকে অনন্তকাল পাটেই রাখতে পারি রে। যখন এলো, ওই পাগল হয়ে গেছে, তুমি ছুটে এসো, তোমাকে আমি দান দেব, সূর্য ডুবে গেলে আর দান দেওয়া যাবে না। এই ভাব করতে করতে বাবা যখন কাছে এলো, এবারে যেই কাছে এলো, এখন বলে, দান আমি তোমার কাছ থেকে নেব, তুমি ত্রিশক্তি অঙ্গীকার করো। কমণ্ডলে জর্জে যখন অঙ্গীকার করতে, ওইখানে ছিল এই শুক্রাচার্য, যার কথা বলার জন্য এত কথা বলে আসছি বাবা। এইবারে শুক্রাচার্য যখন ওখানে ছিল, বলিকে বলে, অবলি তুই ওকে দান দিস না, ওকে দান দিলে তোর সব নিয়ে চলে যাবে। আমার কেমন গুরু! ও বলি তুই ওকে দান দিস না, যদি তুই ওকে দান দিস তোর সব নিয়ে চলে যাবে। তখন বলি তো বুঝতে পারলো যে বলছে, গুরুদেব তুমি তো জানো না আমি এত যজ্ঞ কেন করি 12 বছর পরে পরে। আমি এই যজ্ঞটা এই জন্যে করি, কবে সেই মানুষটা আসবে যে মানুষটা এসে আমার সব নিয়ে চলে যাবে, আমি তার জন্য এই যজ্ঞ করি। তাহলে তুমি যখন বুঝতে পারছো, তার মানে তুমি চিনতে পারছো আমার সেই মানুষ এসে গেছে যে মানুষটাকে দান দিলে আমার সব নিয়ে চলে যাবে। গুরুকে কি বলছে? গুরুদেব এইটুকখানি মানুষ আমার কি নেবে, কতটুকু নিতে পারে, এই ত্রিদেশ আমার কি নেবে?
কতটুকু নেবে? বলে তুই জানিস না, ওকে দান দিস না, তুই দান দিলে সব নিয়ে চলে যাবে। মনে মনে কাঁদে, গুরুদেব তুমি জানো না আমি এত যজ্ঞ কেন করি, যে সেই মানুষটা কবে আসবে যে মানুষটা আমার সব নিয়ে চলে যাবে। আজ সেই মানুষটা আসছে। যাই হোক বাবা, ওইখানে যখন বলি দান দিল, ত্রিপদ ভূমিতে সব আটকে গেল। এই সময় আটকে যাওয়ার দুটো যখন পা দিল, দুটো পায়ে স্বর্গ একটা মর্ত গেল। নাভি পদ্ম থেকে এবার যে পাটা বেরোলো, বলিকে বলে বলি এটা আমি কোথায় রাখবো? দান দিতে আর পাচ্ছে না বাবা। তখন বলি হাউ হাউ করে কাঁদছে, আমার জীবনে কখনো এত অঘটন ঘটে নাই, আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, আমার বড় কষ্ট। হাউ হাউ করে কাঁদছে। ঘরের মধ্যে ছিল ওনার স্ত্রী ভিন্দাদুতি। ভিন্দাদুতি দেখছে আমার স্বামী তো কাদার স্বামী না, যার ত্রিজগতের মালিক, যে সে কাঁদবে কেন? আমার স্বামী কাঁদবে কেন? ভাবছে স্বামী তুমি কাঁদছো কেন? আমি তো জীবনে এসে তোমাকে কোনদিন কাঁদতে শুনি নাই, যে ত্রিজগতের মালিক। তখন বলছে তুমি কাঁদবে না, দাঁড়াও, আমি আছি, আমি থাকতে তুমি কাঁদবে কেন? ওমা এ কেমন স্ত্রী? আমি আছি, আমি থাকতে তুমি কাঁদবে কেন? আমি আছি, এখনো তো আমি আছি, তা আমি থাকতে তুমি আমার স্বামী, তুমি কাঁদবে কেন? দাঁড়াও আমি আসছি। বিন্দাদুতি ছুটে এলো, ছুটে এসে বলে তোমার কি হলো বলো? বলো কি ভিন্দে, দেখো হরি বল, বাবা ই কো দিও না, দেখো বলছে দেখো আমি হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। বলছে আমি দান দেওয়ার শিকার হলাম, দুটো জায়গা দিতে পারলাম, আর একটা জায়গা দেখো আমি কোথায় দেব? বলে তুমি তুমি পেলে না আর একটা জায়গা দেওয়ার? আমি থাকতে তুমি কাঁদবে, তুমি জায়গা খুঁজে পাওনি, দাও, এখনো তো তোমার মস্তকটা বাকি আছে। যুগ যুগান্তর ধরে সাধু মুনি ঋষিরা যে জায়গা, যে পদ চায় সবসময়ের জন্য, যে পদে স্পর্শ করতে চায়, আর সেই ভগবান তোমার দ্বারে এসে তোমার কাছে জায়গা চাইছে, তুমি চাইছ না, দাও দাও, ওইটা তোমার মাথা পেতে দাও। হরিবল। ভগবান দেখলো কি বড় ভক্ত। এখন ভগবান বলছে অবলি আমার তো সব হয়ে গেল, তাহলে আমি বড় হয়ে গেছি, তাহলে তুমি আমার কাছ থেকে একটা তুমি আমার কাছে তুমি একটা বর প্রার্থনা করো। কি বর চাইলো জানো বাবা? বলছে প্রভু আমি কোনো বর চাই না। বলে কি না, একটা বর চাও। শেষকালে বলল প্রভু তোমার যদি আমাকে বর দিতে ইচ্ছে করে, তবে আজ থেকে তুমি আমার নবদ্বারের দাড়ি হয়ে যাও। কি বলল? আমার নবদ্বারের দাড়ি হয়ে যাও। তাহলে দাড়ি হলে কি হবে? আমার পাহাড়দার হলো, তাহলে সব রাজত্ব আমার হয়ে গেল তো, তাই তো? বলছে তুমি নবদ্বারের দাড়ি হতে বললে কেন? বলছে প্রভু আমি তো একদিন চলে যাব, তা আমি যাবার সময় আমার নবদ্বারের যে কোনো একটা দ্বার থেকে আমি বেরোবো, তখন নবদ্বারের দাড়ি তুমি হবে। আমার যাবার সময় আমার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোমাকে আমি দেখে আমি এই জীবন আমি ত্যাগ করতে পারবো, তাই নবদ্বারের দাড়ি হও প্রভু। হরিবল। এইবার এখানে কথা বাবা, এই শুক্রাচার্য যখন বলি শুনলো না, শুক্রাচার্য শুনছিল, মা এইটা মন দিয়ে শুনবা, এই জন্য এত কথা বলা। কি বলছিল? দেখো ভগবান, এইরকম ভাবে বলছে, দেখো ভগবান ওই বলি তোমাকে চিনতে না পারলে কি হবে, আমি তো তোমাকে চিনেছি। তবে শোনো, আজ থেকে আমি তোমার ভক্ত হব, আমি তোমার কথা বলবো, আমি তোমার পথে চলবো, আমি তোমার ভাবেই চলবো, তোমার গুণকীর্তন করব, আর তোমার ভক্ত হব, তোমার সঙ্গেই থাকবো। তবে জানো ভগবান, যাতে তোমার এই ভক্তরা তোমার পথে যেতে না পারে সে ব্যবস্থাও করবে। কি বলল? যাতে তোমার পথে তোমার এই ভক্তরা যেতে না পারে সে ব্যবস্থাও করব। তাহলে কি বলল? আজ থেকে আমি তোমার ভক্ত হব,
আমি তোমার কথা বলবো, আমি তোমার সাথে চলবো, আমি তো তোমার সব কিছু করব, কিন্তু যাতে তোমার এই ভক্তরা তোমার পথে যেতে না পারে তার ব্যবস্থাটাও করব। কেমন? যাতে যেতে না পারে। তবে হ্যাঁ, একটা কথা, মাধুর্য প্রেমের ভক্ত যে হবে তার উপরে আমার কোনো অধিকার নাই। এইবারে এই তারকের কথা বলে এইবারে ওই কথায় আসবো, তারপরে শেষ হবে। আমার তারক সেই বন্দনা লিখলো তো, তাহলে তারক এটা জানে যে কলির সঙ্গে শুক্রাচার্য থাকবে, আর শুক্রাচার্য থাকলে একটা ভক্ত আর ভগবানের পথে যেতে পারবে না। কারণ আমি তোমার কথা বলবো, তোমার পথে চলবো, তোমার কাজকর্ম করব, আর যাতে তোমার ভক্ত তোমার পথে যেতে না পারে সে ব্যবস্থাও করব। তা এইগুলো যে এতগুলো কথা যে বললো, বলার পরে এখন কি বলছে? হরি বল। এখন তারক গোসাই দেখছে তাহলে এই ভক্তদের কিভাবে কি করব। তখন তারক এই বন্দনাটা লিখলো। কেন লিখলো? যে এই বলির চাইতে যাদের শক্তি বেশি সেই ভক্তদের দিয়ে আমি একটা ওই বর্ম তৈরি করব। বলির চাই শুক্রাচার্যের চাইতে শক্তি যাদের বেশি তাদের দিয়ে, তাদের কি ভগবানের যে পার্শ্বদ যারা আছে তাদেরকে দিয়ে একটা বেড়া তৈরি করে দিল। কোনটা? এই বন্দনাটা। বন্দনার মধ্যে কারা কারা আছে শোনো তাহলে। শুক্রাচার্য তো প্রচন্ড শক্তিশালী, সাধন ভজনে খুব উন্নত। এখন আমার মতন লোক যদি শুক্রাচার্যকে আটকায় হবে? হবে না। তাহলে আমার যাদের শক্তিশালী দরকার, তার মানে শুক্রাচার্যের চাইতে আরো যারা সাধন ভজনে আরো বেশি ঊর্ধ্বগতি তাদেরকে এনে এই ব্যারিকেডটা দিতে হবে, যাতে এই ভক্তকে রক্ষা করা যায়। আমার তারক গোসাই কি করলো? কাকে কাকে আনলো? জয় 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 হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইল অবতার। তাহলে আমার হরিচাঁদকে নিয়ে এলো। আর কি করলো? আমার গুরুচাঁদকে নিয়ে এলো। গুরুচাঁদ মহাকাল মহেশ্বর শিব, আর হরি তো পূর্ণ ব্রহ্ম। তারপরে কাদের কাদের নিয়ে এলো? এবার ভক্তদের। কারা কারা? বৈষ্ণব দাস, গৌরী দাস, স্বরূপ দাস, এই যে আরো যে চারজন ভাই যারা, এরা কারা? এরা হচ্ছে ভগবানের ব্রহ্মার আদি সৃষ্টি সনকাদি মুনিগণ। এই সনকাদি মুনিগণ এরা কারা? সনক, সনাতন, সদানন্দ, সনত কুমার। এদের কি বলা হয়? এরা চারি মানে কি বলে? এরা চারি ব্রহ্মচারী। এই চারজনকে বলা হয় চারি ব্রহ্মচারী, চারি মহর্ষি। হরিবল। তাহলে চারি ব্রহ্মচারী, চারি মহর্ষি হচ্ছে এরা। আর কি বলছে? চিরকুমার, এরা বিয়ে করে নাই এই মুনিগণ। এদের নিয়ে এলো। তারপরে এলো হীরামন। হীরামনকে হরিবল। হনুমান। হনুমান কে ছিল? বীরভদ্র। ওই দক্ষরাজের কি বলে শিবের চুল থেকে জটা ছিঁড়ে ফেলেছিল, তাই দক্ষরাজ্যের ওখানে বীরভদ্র হয়েছিল, সেই বীরভদ্র হচ্ছে হনুমান। গোলক পাগল, ব্রহ্মার মানস পুত্র জাম্বুমান। আবার তার এদেরকে দিয়ে আমার তারক গোসাই কিন্তু এই বন্ধনাটা করেছে। দেখো আছে না? লোচন গোসাই। লোচন গোসাইকে ভৃগুমুনি, যে ভগবানের বুকে যে লাথি মেরেছিল সেই ভৃগুমুনি। তাহলে আমার হই ঠাকুর সময় কারা কারা আসছে? দশরথ, যে নারদ, তা আছে এর মধ্যে আছে। জয় জয়, তারপরে কি হলো? জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। তাহলে এই বন্দনাটা পড়লে আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, আমাদের একটা ব্যারিকেড হয়ে গেল। আবার এইবারে বলছি, এইবারে বলে শেষ করছি। তাহলে কথা কি ছিল? মতুয়ারা কি ওই কুম্ভের মেলায় যেতে পারে? তাই তো। তা এবারে মতুয়াদের কুম্ভের মেলায় যেতে হয় না কেন? তাদের দরকার হয় না। তবে যায় কেন?
যায় দেখতে যায় যে আমার বাবার যারা যারা ভক্ত, আমি তো একটা ভক্ত, দেখি আমার বাবার আর কোন ভক্তরা আছে। কেন কুম্ভের মেলায় যায়? কুম্ভের মেলায় ওই সমস্ত ভক্তরা আসে যে ভক্তরা আমাদের এই চোখে যাদেরকে আমরা দেখতে পারি না। ওরা বায়ু ভরে আসে। ওদের দেহটা হচ্ছে কি দেহ? চিৎ দেহ। চিৎ দেহ কাকে বলা হয়? যারা মুক্তিপ্রাপ্ত তাদের বলা হয় চিৎ দেহ। বাবা অনেক কথা এগুলো। আমাদের 5টা দেহ আছে। আমাদের এই যে দেহ, আমি কোন দেহে কথা বলছি? স্থূল দেহে। এই স্থূল দেহ শেষ হলে সাধন ভজন ভালো থাকলে হবে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহকে স্থূল দেহ তাকে দেখতে পারে না, কিন্তু সূক্ষ্ম দেহ আবার স্থূল দেহ দেখতে পারে। স্থূল দেহের পরে কোন দেহ হবে? চিন্ময় দেহ। চিন্ময় দেহ আবার সূক্ষ্ম দেহ আবার চিন্ময় দেহকে দেখতে পারে না, আর চিন্ময় দেহ সূক্ষ্ম দেহকে দেখতে পারে। এর গতিও আছে এক একটা। এই সূক্ষ্ম দেহের গতি হচ্ছে ওই স্বর্গলোক পর্যন্ত, নরক দেখতে পারে না। চিন্ময় দেহের গতি হচ্ছে নরক দেখবে ব্রহ্মলোক পর্যন্ত। ওর পরে আরেকটা দেহ আছে, তারপরে চিৎ দেহ। এই চিৎ দেহটা কি? এরা কৈলাসে শিবলোকে যায়, শিবলোক পর্যন্ত এদের গতি। যাদের এই চিৎ দেহ হয়ে যায়, চিৎ মানে কোনো কলঙ্ক নাই তার মধ্যে, একেবারে পরিষ্কার, সত্যম শিবম সুন্দরম, এটা কৈলাসে থাকে। মানে আমার গুরুচাঁদের কাছে ওই দেহটা যায়। ওই দেহর এত শক্তি, ওই যত জগতে যা কিছু আছে সব। আমার অশ্বিনী কি বললো? আমার চিৎ দেহর দরকার নাই, তাহলে তার কোন দেহ? আর সেই অশ্বিনী বসে আছে কোথায়? হরিদ্বারে। ওই অশ্বিনী দেহ হচ্ছে হরিবল সিদ্ধ দেহ। ওই সিদ্ধ দেহর এত শক্তি, ওই চিৎ দেহরা ওই সিদ্ধ দেহকে ভগবান ভাবে। তা ওই জন্য অশ্বিনী কি বলছে? আমি ভুক্তিও চাই না, মুক্তিও চাই না। আমার অশ্বিনী, তাই অশ্বিনীর দেহটা হচ্ছে এবারে কি দেহ? সিদ্ধ দেহ। আর সিদ্ধ দেহতে কোন দেহ দেখতে এলো? ওই যে চিৎ দেহ যারা, তারা দেখতে আসছে। এখন ওই গুরুচাঁদ কি বলছে? যদি ওরা আটকা দেয় আমার অশ্বিনীকে, আমার অশ্বিনী বড় ফাপড়ে পড়ে যাবে। কেন? ওকে কি বলবে, কি নেবে, কি করবে, ও বিপদে পড়ে যাবে। গুরুচাঁদ ডাক দিল, অশ্বিনী, অশ্বিনী, অশ্বিনী। 3 ডাক দিল, ওখান থেকে অশ্বিনী চলে এলো। কোথা থেকে? কুম্ভের মেলা থেকে। কেন? আমার অশ্বিনীকে যদি আটকায় ফেলে, তাহলে আমার অশ্বিনী চলে গেলে আমারই কি হবে? দেখছো বাবা। এবারে কি হলো? এইবারে তাহলে দাদার কথা কি? যারা এই চিৎ দেহের অধিকারী হয়, দাদা হরিবল, এই চিৎ দেহের অধিকারী, তারা সর্ব জায়গা ঘুরতে পারে, সব কিছু দেখতে পারে। তারা তখন শেষকালে দেখে কি? আমার হরির মধ্যেই সব, গয়া গঙ্গা, এই যে কি বলে কুম্ভের মেলা, সব আমার হরির মধ্যে আছে। তাই তাদের আর যাওয়ার কোনো দরকার হয় না। আর আমার মতন মানুষের দরকার কেন? আমার অশ্বিনী গেছিল, যে সাধুদের দেখলো, যদি আমি সেই সাধু একটু দর্শন করতে পারি, যদি এই মনে করে কেউ যায় তার কিছু হয়। আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি মেলাতে যাব, তবে কেন যাব জানো? আমার কোনো পুণ্যের দরকার নাই, আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, আমি শুধু একটু যাব বাবা। ওই যারা
স্কুটার নিয়ে